যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বন্দি বিনিময় সম্পন্ন করল রাশিয়া ও ইউক্রেন বেলারুশ সীমান্তে অনুষ্ঠিত এই বিনিময়ে দুপক্ষই ৩৯০ জন করে মোট ৭৮০ যুদ্ধবন্দীদের মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে ২৭০ জন সামরিক সদস্য ও ১২০ জন করে বেসামরিক নাগরিক রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সম্প্রতি তুরস্কে দুদেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে যেসব সমঝোতা রয়েছে সেসবের আওতায় ছেড়ে দেওয়া হয়েছে এই যুদ্ধবন্দীদের। তুরস্কের বৈঠকে উভয় দেশের ৫০০ জন করে মোট ১,০০০ যুদ্ধবন্দীর মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। ইস্তাম্বুলে দুদেশের সরাসরি আলোচনার পর এই বন্দি বিনিময় চুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল। ২০২২ সালের মার্চের পর এটাই ছিল দুদেশের প্রথম সরাসরি আলোচনা, যদিও তা মাত্র ২ ঘণ্টা স্থায়ী হয়েছিল। চুক্তিটিতে মোট ১,০০০ বন্দি বিনিময়ের পরিকল্পনা রয়েছে, তাই পরবর্তী দিনগুলোতেও আরও বিনিময় হবে বলে আশা করা হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দি বিনিময় শেষ হলেই তারা একটি খসড়া শান্তি চুক্তি ইউক্রেনের সামনে উপস্থাপন করবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, একটি দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তির কাঠামো তৈরিতে তারা প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিনিময়কে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বড় কিছুর সূচনা হতে পারে। অপরদিকে বন্দি বিনিময়ের কয়েক ঘণ্টা পরই কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শনিবার ভোরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরের বিভিন্ন জেলায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।